আজকে ৪ নং পারা এবং ৫ম পারার প্রথমার্ধ তিলাওয়াত করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তিলাওয়াতের মধ্যে ইরশাদ করেছেন, তোমাদের অতি প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান করো। নিজ ঘর থেকে কাবা শরীফ পর্যন্ত গিয়ে আবার ফেরত আসতে পারে নিরাপদে, আর ঠিক এই পরিমাণ স্বচ্ছতা এবং সক্ষমতা কারো যদি থাকে, তার উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়ার মুসলিমকে কোরআনকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ থাকার জন্য নির্দেশ করেছেন। মানুষ ঐক্যবদ্ধ হবে কিসের উপর ভিত্তি করে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা কোরআনকে কেন্দ্র করে কোরআনের রজ্জুকে, আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, এতেই তোমাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সদা সর্বদা মানুষের কল্যাণে কাজ করো, মরণ পর্যন্ত মানুষের মঙ্গলের জন্য কাজ করে যাও। মানুষকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ হতে মানুষকে বারণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে লিডারশিপ কোয়ালিটি, নেতৃত্বের গুণাবলী আলোচনা করেছেন। রাজনৈতিক, অরাজনৈতিক, ধর্মীয় বা সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের নেতৃত্বের প্রতি আস্থা তৈরি করা, নেতৃত্বের প্রতি মানুষের ভালোবাসা স্থাপন করার জন্য যে গুণাবলী দরকার, তার কয়েকটা মৌলিক কথা আল্লাহ তাআলা আজকের আলোচনার মধ্যে বলেছেন। সেটা হলো অধীনস্থদের সঙ্গে, কর্মীদের সঙ্গে এবং ডানে বামে যারা থাকবেন তাদের সঙ্গে অত্যন্ত ভদ্রচিত ব্যবহার করতে হবে, সম্মানজনক আচরণ করতে হবে, মানুষকে মূল্যায়ন করতে হবে। রূঢ় ভাষা, কর্কশ ভাষা ব্যবহার করা যাবে না। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যারা নেতৃত্বের অবস্থানে রয়েছেন তাদের যদি কথাবার্তা রূঢ় হয়, কর্কশ হয়, নোংরা হয়, তাহলে লোকেরা যারা আছে তারা পাশ থেকে ছিটকে পড়বে, নেতৃত্ব বেশি দিন টিকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ঈমানদার তার প্রতিটি কাজের মধ্যে পরামর্শের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে, আর পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত যারা গৃহীত হলো আল্লাহর মেহেরবানি, সেটার উপর মজবুত থাকতে হবে। এর মধ্যেই আল্লাহ তাআলা বরকত দেন। সফল এবং ব্যর্থকে বলছে, দুনিয়ার অর্থবিত্ত, শিক্ষা, পদ পদবী এবং জৌলুস, এইগুলোর উপর ভিত্তি করে কিয়ামতের দিন সফলতা নিশ্চিত হবে না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে নিরাপদের ঘোষণা দেওয়া হলো এবং জান্নাতের ঘোষণা দেওয়া হলো, এই লোকটি কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে সফল বলে বিবেচিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইসলাম এবং দ্বীনকে টিকিয়ে রাখার স্বার্থে দেশ ছেড়ে হিজরত করার প্রয়োজন পড়লে, ভিটেমাটি পরিত্যাগ করার প্রয়োজন হলে এবং কাফের, মুশরিক, মুনাফিক কর্তৃক নির্যাতিত হওয়ার প্রয়োজন হলে সেটা করতে হবে, কিন্তু ঈমান, ইসলাম, দ্বীনকে অক্ষুণ্ণ রাখতে হবে। এতে করে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করবেন। দুনিয়ার মানুষের, মুসলমানদের ঈমানকে সুদৃঢ় করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, এদের সদম্ভ পদচারণা, নগরে নগরে, বন্দরে বন্দরে তাদের বিলাসবহুল জীবন যাত্রা দেখে যেন মুসলমানরা বিভ্রান্ত না হয়। তাদের এই বিভ্রান্তি না হওয়ার পেছনে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের এই জৌলুস, এটা মাত্র কয়েকদিনের জন্য, এরপরেই তারা চিরস্থায়ী জাহান্নামে পৌঁছে যাবে। কিন্তু একজন সামান্য ঈমানদার, একেবারে সর্বশেষ যে লোকটা জাহান্নাম থেকে বের হবে, একেবারে আদনা দরজার একজন ঈমানদার, আল্লাহ তাআলা তাকে কমপক্ষে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ধৈর্য ধারণ করো। বিপদে আপদে বিভিন্ন রকমের বিপদের সম্মুখীন হতে পারে, বিভিন্ন সংকট সামনে আসতে পারে। এখানে মুসলিমদেরকে বলছে তোমরা ধৈর্য ধারণ করো, এবং যারা তাগুত আছে এবং যারা অসত্যের পথে আছে, যারা ইসলামের বিরোধিতা করে, প্রয়োজনে তাদের সঙ্গে লড়াই করতে হবে, এজন্য প্রস্তুত থাকো। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের নারীদের মহারণা থেকে খুশি বা খুশি আদায় করবে। মহারণা আদায় করতে গিয়ে যেন এমন না হয় যে আমি তোমার প্রতি করুণা করেছি, বরং তিনি আমার কাছে পাবেন আমার স্ত্রী, এটা তার সম্মান, এটা দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন নারীদের প্রতি কোনো বৈষম্য করা যাবে না, নারীদের প্রতি জুলম অত্যাচার করা যাবে না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। উত্তরাধিকার আইন আজকের তেলাওয়াতের মধ্যে সবিস্তারে প্রণীত হয়েছে। বোন যা পাবে সেটা তাকে দিতে হবে, ভাই যেটা পাবে সেটা তাকে দিতে হবে, ফুফু যেটা পাবে সেটা তাকে দিতে হবে। ওয়ারিস যারা আছে তাদের সম্পদকে ন্যায্যতার ভিত্তিতে প্রদান করতে হবে। সেটা তার করুণা না, বরং এটা আল্লাহ কর্তৃক ভাগ বাটোয়ারা, আল্লাহর নির্দেশনা মোতাবেক দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন পানি যদি পাওয়া না যায় তাহলে তায়াম্মুম করতে হবে। তায়াম্মুমের বিধান আজকের তেলাওয়াতে আল্লাহ তাআলা বলেছেন নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত, মজলুম নারী, পুরুষ এবং শিশু বাচ্চাদের রক্ষার জন্য যারা জালিম তাদের বিরুদ্ধে তোমাদেরকে লড়তে হবে। আল্লাহ তাআলা বলেছেন কোন অমুসলিমদেরকে অন্তরঙ্গ বন্ধুরূপে তোমরা গ্রহণ করতে পারো না। আল্লাহ তাআলা বলেছেন সুদ একেবারে পরিত্যাজ্য, সুদ খাওয়া যাবে না, সুদের ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর দেওয়া সম্পদ দান করার ব্যাপারে যারা কৃপণতা করে, কিয়ামতের দিন এই সম্পদকে তাদের গজব আর আযাব বানিয়ে তাদের গলায় পরিধান করিয়ে দেওয়া হবে, তারা বড় বিপদগ্রস্ত থাকবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের হেদায়েত গ্রহণ করার তৌফিক দান করুন।